রাজ্যের ভেতর সেভাবে কর্মসংস্থান না থাকার কারণে পরিবার বাঁচাতে রুজি রোজগারের টানেই ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন এই রাজ্যের শ্রমিকেরা। মালদা জেলাতেই সেই ছবি স্পষ্ট হয়েছে বলে দাবি অনেকের, আর এতে সরব হয়েছেন বিরোধীরাও। কেননা এই মুহূর্তে মালদা জেলা জুড়েই সরকারি পরিসংখ্যান অনুযায়ী ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকের সংখ্যা 2,70,000। আর মালদা জেলার 15টি ব্লকের মধ্যে পুরাতন মালদা ব্লকেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা 5,726 জন। তার মধ্যে যাত্রাডাঙ্গা ও মহিষবাথানি এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা সব থেকে বেশি। এর কারণ তো একটাই, এই রাজ্যে ভালো কোনো কর্মসংস্থান নেই বলে দাবি তাদের, আর সেজন্যই তারা ভিন রাজ্যে চলে যাচ্ছেন কাজের তাগিদে। এমন কথা জানা গেছে ওই সমস্ত শ্রমিক পরিবারগুলোর কাছ থেকেই। মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে জানা গেল প্রায় অধিকাংশ বাড়ির কেউ না কেউ ভিন রাজ্যে কাজ করছেন। পরিবারগুলির ভেতর অর্থাভাব থাকার কারণেই এই গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রমিকদের পাড়ি দিতে হয়েছে ভিন রাজ্যে। কারণ দিন আনা দিন খাওয়া পরিমাণে অর্থাভাব মেটানোর জন্যই পরিবারের স্ত্রী, ছেলে, মেয়ে এবং বাবা মাকে ছেড়ে সুদূর ভিন রাজ্যে কাজ করতে হয় বাড়ির একমাত্র রোজগারের সদস্যকে। এদিকে রাজ্যের ভেতর কর্মসংস্থান না থাকার কারণে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন রাজ্যের একমাত্র বিরোধী দল বিজেপি। এই ব্যাপারে আবার পাল্টা সাফাই তৃণমূলের, তুঙ্গে রাজনৈতিক তরজা। যদিও এ বিষয়ে পুরাতন মালদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সেজুতি পাল মাইতি জানান, পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেছেন। তার মধ্যে রয়েছে উৎকর্ষ বাংলা। এছাড়াও রাজ্য সরকারের কর্মসাথী প্রকল্পের সমস্ত পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করা এবং কর্মসংস্থানের দিকে নজর দেওয়ার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে বলে জানান তিনি। একটা কথা মনে আছে নিশ্চয়ই সকলের, এই পরিযায়ী শ্রমিক শব্দটি প্রথম শোনা যায় মহামারীর সময়ে। আর ওই সময়ই জানা গিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে এমন প্রচুর পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে চলে গেছেন কিছু রোজগারের আশায়। তখনই জানা গিয়েছিল এই রাজ্যে 21 লক্ষের কিছু বেশি শ্রমিক ছিল। আবার 2024 সালের 31শে মে পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকের সংখ্যা 21,59,737 জন। 2023 সালের 16ই মে পরিযায়ী শ্রমিকদের প্রকৃত অবস্থান জানার জন্য এবং পরিযায়ী শ্রমিকদের সহায়তা করবার জন্য পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প নামে একটি সরকারি প্রকল্পের সূচনা করা হয়েছিল। এমনকি 28শে জুলাই 2023 সালে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড গঠন করা হয়েছে। ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় শ্রমিক রয়েছেন মুর্শিদাবাদ জেলা থেকে, যা কিনা 3.5 লক্ষের বেশি। তার পরের স্থানই রয়েছে মালদা জেলার। গ্রামে কাজ নাই, ধরো যে সংসার চলে না, মেয়ে ছেলে মা বোন বাবা ছেড়ে তখন বাইরে রাস্তা যায়। এটা দায়িত্ব হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের। এখানকার রাজ্য সরকার এই বিষয়ে যদি ইনিশিয়েট নিত, পদক্ষেপ গ্রহণ করতো যে কি করে কর্মসংস্থান হতে পারে, তাহলে তো এখানে কর্মটা হতো। এখানে রাজ্য সরকারের কোনো তাদের পদক্ষেপ নেওয়ার কোনো চিন্তা নেই। এখানকার সরকারের একটাই উদ্দেশ্য হচ্ছে যে কি করে কাটমানি পাওয়া যায়। শ্রমিকরা এই রাজ্যে কাজ করে তার সুব্যবস্থা করেছেন, উনি করেছেন। তারপরেও যদি দক্ষ শ্রমিকরা যেতে চায় তো সেখানটা তো আমাদের বলার কিছু না, অন্য দক্ষ শ্রমিকরা আসে আমাদের রাজ্যে কাজ করতে, আমাদের শ্রমিকরা যায়, এইভাবে তো আমাদের দেশটা চলে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।